চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বেগম খালেদা জিয়াকে দেখতে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও হাসপাতালে যান। সিরাত আল মুস্তাকিমের সহায়তায় শফিকুল ইসলামের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে দেখতে রাতে আলাদা আলাদাভাবে এভারকেয়ার হাসপাতালে আসেন তিন বাহিনীর প্রধান। রাত ৮টা ৫২ আসেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আসেন ৮টা ৫৮। ৯টা ১৬ আসেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে তারা আলাদা আলাদাভাবে হাসপাতাল ত্যাগ করেন, তবে কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি। হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। আমি ওনাকে দেখে এসেছি, এখন ওনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনেই আছেন। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন। এদিকে দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে ব্রিফিং করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন। খালেদা জিয়ার বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দিতেও সবার প্রতি আহ্বান জানান তিনি। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। এদিকে দুপুর থেকে খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছে SSF। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।